আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোফাজ্জল শেখ তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা রেসিপি এনেছি। আজকে আমি বানাবো আলু আর পটল দিয়ে একটা ভাজি। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকবে আর রেসিপিটা ঝটপট হয়ে যাবে। চলো তাহলে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, লাইক করে দিও আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। চলো তাহলে রেসিপিটা শুরু করি, কীভাবে বানাইতে হয়। আলু আর পটল ভাজি বানানোর জন্য এখানে দেখো আমি পটল পাতলা এবং লম্বা লম্বা কেটে নিয়েছি এবং আলুগুলো নিয়ে পাতলা লম্বা লম্বা কেটে নিয়েছি। তো এগুলো ধুয়ে আমি ভালো করে ছেঁকে নিয়েছি আমি ছাঁকনিতে। দেখো পানি ঝরতে দিয়েছিলাম। তো এবার আমি একটা গ্যাস ধরিয়ে নেবো। এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি, একটা আমি কড়াই চাপিয়ে দিলাম রান্না করার জন্য। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার রান্নার তেল সরষে তেল দিয়ে দিলাম আমি। এবার সরষে তেলটা একটু গরম হতে দেবো। এখানে শুকনো লঙ্কা আছে 4টে মতন। তো শুকনো লঙ্কাগুলো হাতে করে এইভাবে আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো। আমি 4টে লঙ্কাকে আমি তেলে একটু উল্টো পাল্টা করে দেবো আমি এভাবে লেড়ে। তেলে উল্টো পাল্টা করে নিয়েছি, ভালো করে লেড়ে আমি লঙ্কাগুলো একটু পুড়িয়ে নিয়েছি। এবার যে পেঁয়াজগুলো আছে, এখানে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি। একটা পেঁয়াজ আমি কেটেছিলাম, মোটা পেঁয়াজ। তো পেঁয়াজ আর লঙ্কা ভালো করে একটু ভেজে নেবো তেলে। এভাবে লেড়ে লেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে। যে এবার আলু আর পটলগুলো আমি কেটে রেখেছিলাম, এখানে দেখো ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি সবগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে এইভাবে লেড়ে নেবো আমি। এভাবে লেড়ে লেড়ে ভালো করে বানিয়ে নেবো আমি। সবগুলো ভালোভাবে মিক্স করে দেবো আমি। সবগুলো মিক্স করে দিয়েছি। এটার মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন নুন দিয়ে দেবো আমি। পরিমাণের মতো দিয়ে দিয়েছি লঙ্কা পাউডার, ঝাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম আমি ছোটো চামচে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ। আর দুটো তেজপাতা দেবো, ছোটো ছোটো দুটো তেজপাতা। সবগুলো নিয়ে ভালো করে আমি লেড়ে নেবো খুরফিতে করে। এভাবে দেখো ভালো করে আমি লেড়ে দিয়েছি। এভাবে ভালো করে আমি লেড়ে নিয়েছি আমি। দেখো এটার মধ্যে কিন্তু একটুকু আমি কিন্তু পানি দেবো না এখন, পানিটা পরে দেবো আমি। এখানে দেখো আদা রসুন বাটা আছে। তো আদা রসুন বাটা আমি চামচ আমি নিয়ে নিয়েছি, আমি ছোটো চামচ 1 চামচের মতন। তো আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম ওপরে। ভালো করে একবার আমি লেড়ে নেবো আমি। এভাবে ভালো করে লেড়ে নিয়েছি। তো লাড়ার পরে আমি একটা ঢাকনা ঢেকে দিছি কিছুক্ষণের জন্য, কমসে কম 3 মিনিট 4 মিনিট ঢাকা হয়ে গেছিলো। তো ঢাকনটা খুলে একবার আমি ভালো করে লেড়ে নেবো আমি। আর গরম ভাতের সাথে পটল আলুতে, মানে গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে। তাই বাড়িতে একবার ট্রাই করে দেখবে তোমরা সবাই। গরম গরম ভাতে খেতে কিন্তু অনেক ভালো লাগবে কিন্তু। তো আমি দেখো এইভাবে আমি বানিয়ে নিয়েছি লেড়ে লেড়ে, এখনও কিন্তু হয় নাই। তো আরও একটু হবে। তো এটার মধ্যে দিয়েছি হালকা করে আমি পানি দিয়ে দিয়েছি, অল্প করে, বেশি পানি দিই নাই, অল্প করে পানি দিয়েছি। তো একটু ভালো করে লেড়ে নেবো এবার পানি দেওয়ার পরে। আমাদের বাড়ির পাশে আগে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ তোমরা শুনতে পেয়েছো, একটু অ্যাডজাস্ট করে নিবে আওয়াজটা। কিছুক্ষণের জন্য ঢাকন দিয়েছিলাম, ঢাকনটা সরিয়ে দিয়ে একবার ভালো করে আবার লেড়ে দেবো আমি। এখানে আছে জিরে পাউডার আছে, জিরে পাউডারটা ভাজা জিরে পাউডার বাড়িতে গুঁড়ো করা। হাফ চামচের মতো জিরে পাউডার দেওয়ার পরে ভালো করে লেড়ে দিয়েছি আমি। দেখো কত সুন্দর করে। এখানে আছে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়েছিলাম। তো ধনিয়া পাতা আমি দিয়ে দিছি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে ভালো করে আমি আবার লেড়ে নেবো আমি। কত সুন্দর করে আমি লেড়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আলু পটল ভাজা। এবার আমি তোমাদের এখানে একটা প্লেটের মধ্যে তুলে একটা দেখাইছি কীরকম হয়েছে। এইভাবে প্লেটে আমি নিয়ে তোমাদের এখানে দেখাইছি কীরকম হয়েছে। আমার রেসিপিটা নিশ্চয়ই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখছো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একবারই ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে। সাবস্ক্রাইব করে দিলে আমি মোটিভেশন পাবো, একটা ভিডিও বানাইতে আমার একটা সুবিধা হবে।
ওপরে একটুকু ধনিয়া পাতা আমি দিয়ে দেবো, দেখতে ভালো লাগছে কত সুন্দর। বন্ধুরা নেক্সট রেসিপিতে তোমার সাথে আবার দেখা হবে, ততক্ষণ অবধি ভালো থাকবে, আল্লাহ হাফেজ।